নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে আমরা কাঁটায় কাঁটায় সিরিজের গপ্প মিনিট থেকে দেখেছিলাম উলের কাঁটা। এই গল্পটা হয়েছিল গপ্প মিনিট থেকে, একটাই গল্প আমরা দেখেছিলাম। সেখানে পিকে বাসুর চরিত্রে অভিনয় করেছিল ওয়ান অ্যান্ড অনলি মির্জা। এই গল্পটাও ভীষণ বোরিং, ঠিক জমলো না। যারা কাঁটায় কাঁটায় সিরিজের গল্পগুলো শুনেছ, সেই গল্পগুলো বেশ বড় হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টার কাছাকাছি। মাছের কাঁটা, খোপার কাঁটা, ফুলের কাঁটা, এরকম প্রচুর গল্প হয়। আমি 2-3টে শুনেছিলাম রেডিও মিলনে। উলের কাঁটা, উলের কাঁটার প্রসঙ্গ জাস্ট একবার রয়েছে, যেখানটাতে খুনটা ঘটেছিল সেখানে একটা উলের কাঁটা ছিল। এই উলের কাঁটা কী কারণে নাম হলো সেটা তুমি বুঝতেই পারলে না, 1 নম্বর। আর গল্পটা ভীষণ বোরিং, ভীষণ বোরিং। পিকে বাসু এই চরিত্রে মির্জার অভিনয় হয়েছে রেডিও মিলনে। আর সায়নকে ওই চরিত্রটাতে শুনতে ভীষণ রকমভাবে অভ্যস্ত। থ্রিলার স্টেশনের লোকে কর্নেলের বিভিন্ন গল্পগুলো শুনে, কর্নেল সমগ্র শুনে। কাঁটায় কাঁটায় সিরিজের গল্পগুলো সবসময় রেডিও মিলনে শোনে। দারোগা প্রিয়নাথ, তো তারও গল্প বেশ কিছু রেডিও মিলনে শুনে। বেশ কিছু ধরা বাঁধা রয়েছে। ফেলুদা মানেই সানডে সাসপেন্স, তারানাথ তান্ত্রিক মানেই সানডে সাসপেন্স। বেশ কিছু চ্যানেল রয়েছে, তাদের ক্ষেত্রে স্পেসিফিক কিছু গল্প লোকে ভীষণ রকমভাবে তাদের চ্যানেলেই সবসময় খোঁজার চেষ্টা করে, যে সবসময় আমি এই গল্পটা ওখানেই শুনবো, অন্য কারোর কাছে আমি শুনবো না। উলের কাঁটা গল্পের ক্ষেত্রে সমস্যা কোথায় হচ্ছে? গল্পের প্রত্যেকের অভিনয় ভালো, সাউন্ড ডিজাইন আউটস্ট্যান্ডিং। প্রধান সমস্যা হচ্ছে গল্পের ক্ষেত্রে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে প্রচুর চরিত্রের ঘনঘটা, ঘটনারও প্রচুর ঘনঘটা, চরিত্র প্রচুর, ঘটনাও প্রচুর, এবং সেগুলোকে ঠিক মেলানো যাচ্ছে না। সত্যজিৎ রায়ের ফেলুদা গল্পের ক্ষেত্রে দেখবে বেশ কিছু চরিত্র রয়েছে, ঘটনাও ভীষণ ঘটনাবহুল, কিন্তু তবুও সেগুলোর মধ্যে একটা যখন ডেসক্রিপশনটা দিচ্ছে, যে জায়গাটাতে ঘটনাগুলো ঘটছে, সেই জায়গাটার আশেপাশের যে দৃশ্যায়নগুলো, সেগুলো এত সুন্দরভাবে সত্যজিৎবাবু করে, ঘটনার দিকে তোমার অতটা ফোকাস থাকে না। মানে আউটস্ট্যান্ডিং লাগে। ফেলুদা বলো, ব্যোমকেশ বলো, এই গল্পগুলো এতটা গ্রেট কেন? মেন যে ক্যারেক্টার ফেলুদা, তাকে বাদ দিয়ে ব্যোমকেশ বক্সী, তাকে বাদ দিয়ে এদিকে তুমি অজিতকে দেখতে পাচ্ছ, জটায়ু দেখতে পাচ্ছ, আশেপাশের যে ক্যারেক্টারগুলো, তারা ভীষণ রকমভাবে তাদের একটা নিজস্ব জায়গা করে নিচ্ছে, তাদের একটা ওয়ার্ল্ড করে রেখেছে। ক্রিয়েটার গ্রেট এই কারণে সে শুধুমাত্র মেন যে ক্যারেক্টার ফেলুদা তার উপর ফোকাস করেনি, সে ব্যোমকেশ বক্সীর তার উপর ফোকাস করেনি, আশেপাশের চরিত্রগুলোর ওপরও ভীষণ রকমভাবে নজর দিয়েছে, ঘটনার উপরও নজর দিয়েছে। উলের কাঁটা এই গল্পের ক্ষেত্রে একদম শেষটাতে কীরকম লাগবে তোমার, একটা মানে কেন হলো, কী ব্যাপার হলো, এইরকম একটা অনুভূতি থাকবে তোমার। সেই লেভেলে তুমি একটা স্যাটিসফ্যাকশান ফুললি পাবে না, যে কেন হলো এরকম, কেনই বা এটা দেখালো, এইরকম একটা তোমার অনুভূতি ভীষণ রকমভাবে হবে। গল্পটা আমি আবার বলছি, গল্পটা ভালো, রিপ্রেজেন্টেশনও ভালো, কিন্তু গল্পের ক্ষেত্রে কোথাও না কোথাও গলত রয়েছে। একটা টান উত্তেজনাটা তুমি উলের কাঁটাই গল্পের মধ্যে সেই রকমভাবে পাবে না। কাঁটায় কাঁটায় সিরিজের গল্পগুলোকে লোকে ভীষণ ভালোবাসে, কিন্তু তুমি সেই টান উত্তেজনাটা সেই রকমভাবে অনুভব করবে না। ইনোভেশন কার্ডস এই ইউটিউব চ্যানেলে এরকমই ইন্টারেস্টিং আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থাকো, সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।